আপনি কি কখনো ভেবেছেন, যখন আপনি জাই নামাজে দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, তখন আল্লাহ কোথায় থাকেন? এই প্রশ্নটা হয়তো কখনো মাথায় আসেনি, হয়তো এসেছে, কিন্তু উত্তর খোঁজার সাহস হয়নি। কিন্তু 1400 বছর আগে এক সাহাবী সেই প্রশ্নের উত্তর জেনেছিলেন। সেই উত্তর জেনে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আজ সেই ঘটনাটি শেয়ার করব। একটি রাতের ঘটনা। মদিনার অলিতে গলিতে ধুয়ে যাচ্ছে চাঁদের আলো। মসজিদের নববীতে তখনও আলো জ্বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। সেদিন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, মনের ভিতর একটি প্রশ্ন অনেক দিন ধরে ঘুরছে, লজ্জায় বলতে পারছি না, কিন্তু আজ থাকা গেল না। তিনি আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন আমি দাঁড়াই, আল্লাহ তখন ঠিক কোথায় থাকেন? মসজিদে একটু নীরবতা নামলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন। সেই চোখ ছিল অসীম মায়ায়। তারপর ধীরে ধীরে বললেন, আল্লাহ তাআলা বান্দার দিকে মুখ করে তাকেন যতক্ষণ সে নামাজে থাকে এবং অন্যদিকে মনোযোগ না দেয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাটি শুনলেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর চোখ দিয়ে পানি আসতে শুরু করলো। তার পা কাঁপতে শুরু করলো। বুকের ভেতর কি যেন ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ নামাজে আমার দিকে মুখ করে থাকেন? সেই মহান মনিব, যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক, যার একটি কোন বলায় পৃথিবী, গ্রহ, নক্ষত্র সহ পৃথিবীর সকল কিছু সৃষ্টি হয়েছে, তিনি কিনা আমার মতো একজন সামান্য বান্দার দিকে মুখ করে থাকেন? আর এদিকে আমি নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাই, মাথায় সংসারের চিন্তা করে ব্যবসায়ের হিসাব মিলাই। এই ভাবনা এসে আঘাত করলো বুকের মাঝখানে। আর সেই আঘাত সহ্য করতে পারলেন না আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহ কি সত্যি এতটা কাছে থাকেন? এটা কি শুধু একটা গল্প? না, কোরআনে আল্লাহ নিজে বলেছেন, আমি তোমার গলার শিরা থেকেও বেশি কাছে। আরেক হাদিসে আছে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমি তার সামনে থাকি। সে যদি ডানে তাকায় আমিও ডানে, সে যদি বামে তাকায় আমিও বামে, সে যদি সরাসরি সামনে তাকায় আমিও তার সরাসরি সামনে। একটু থামুন, এই কথাটি আবার শুনুন। নামাজে আল্লাহ আপনার সামনে থাকেন। তিনি আপনার দিকে তাকিয়ে আছেন। আপনার ঠোঁটের নড়াচড়া শুনছেন, মনের কথা শুনছেন, চোখের কান্না দেখছেন। আমরা কি জানি নামাজে কাকে পাচ্ছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছিলেন, তোমরা কি জানো নামাজে আল্লাহ কার সাথে কথা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে। ভাবুন একবার, দুনিয়ার কোনো বড় নেতার সাথে দেখা হলে আমরা কত প্রস্তুতি নেই, পোশাক ঠিক করি, কথা গুছিয়ে নেই, ওনার কথায় মনোযোগ দেই। কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলার সময় মন থাকে বাজারে, আর নামাজের পর ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের হিসাব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হননি ভয়ে, তিনি অজ্ঞান হয়েছিলেন লজ্জায়। সারা জীবন নামাজ পড়েছেন, কিন্তু কখনো ভাবেননি এই নামাজে আল্লাহ নিজে সামনে দাঁড়িয়ে থাকেন। এই ব্যাপারটি ভাবতেই তার হৃদয় আর নিতে পারেননি। আর আমরা প্রতিদিন 5 বার এই সুযোগ পাচ্ছি। প্রতিদিন আল্লাহ মুখ করে আমাদের দিকে অপেক্ষা করছেন, এবং আমরা মোবাইল রেখে উঠি, কোনো রকম নামাজ শেষ করে উঠে যাই। পুরো নামাজে মনোযোগ থাকে কার ব্যাপারে কি প্ল্যান, নিজের ব্যবসার হিসাব আর অফিসের মাসিক মিটিং এ কি হবে। শেষ কথা, আজকে থেকে নামাজটা একটু আলাদা হোক। আজ যখন নামাজে দাঁড়াবেন, একটু থামুন, চোখ বন্ধ করুন, মনে করুন মহামনিব আল্লাহ এখন আপনার সামনে। তিনি আপনার দিকে তাকিয়ে আছেন, তিনি সব শুনছেন। শুধু এইটুকু মনে রাখুন, দেখবেন আপনার চোখও ভিজে আসবে। হয়তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো না, কিন্তু আপনারও বুকের ভিতর কিছু একটা নড়ে উঠবে। সেটাই ঈমান, সেটাই নামাজের প্রাণ। যে ব্যক্তি এমনভাবে নামাজ পড়ে, সে যেন আল্লাহকে দেখছে, এটাই ইহসান। এই ভিডিওটি আপনি দেখুন, আপনার স্ত্রী, সন্তান, ভাই, বোন অথবা বন্ধুকেও দেখান। হয়তো আজ থেকেই আপনার নামাজ দীর্ঘ হবে, সেজদায় যত চাওয়া সব কবুল হবে ইনশাআল্লাহ।